হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কালকে ছিল 29th অগস্ট, আমার ডান্সিং আইডল মাইকেল জ্যাকসনের জন্মদিন। তো আমি তোমাদের সাথে ওনার জীবন নিয়ে একটা বই শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে মুন ওয়াক বাই মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসনের যে জীবন রয়েছে সেটা খুবই বিতর্কিত একটা জীবন। তার স্কিন, তিনি পুরোপুরি ব্ল্যাক ছিলেন এবং হঠাৎ করে তিনি পুরোপুরি হোয়াইট হয়ে গেছেন, যেটা আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রেও স্বাভাবিকই আমাদের মাথায় এবং এরকম অনেক উল্টোপাল্টা খবর, ইভেন আমিও ছোটোবেলায় অনেক উল্টোপাল্টা খবর শুনেছি যে উনি নাকি অনেকবার নিজের শরীর প্লাস্টিক সার্জারি করেছেন, এইরকম অনেক কিছু। বাট এরম কিছু না, উনি একটা জেনেটিক ডিজিজ, স্কিন ডিজিজের সাথে ছিলেন, যেটার নাম হচ্ছে ভিটিলিগো, যেটার জন্য স্কিনে সাদা সাদা প্যাচেস হয়, অনেকটা সেতি রোগের মতো। তো সেই কারণে উনি এমন কিছু মেডিসিন নেন যাতে ওনার পুরো বডিটা এরমভাবে পুরো হোয়াইট হয়ে যায়। এছাড়া অনেক এরকম ইউটিউবে রয়েছে ওনার ইন্টারভিউ, ওনাকে অনেক ইন্টারভিউরা ডাইরেক্ট ইনসাল্ট করেছেন ওনার অনেক ডিসিশনস নিয়ে। ইভেন উনি নাকি একটা এমন কিছু কফিন মতো একটা মেশিন উনি নিজের কাছে রেখেছিলেন, যেটায় নাকি উনি নিজেকে ইয়াং করেন। তো এগুলো পুরোপুরি রুমার্স, এগুলো পুরোপুরি ভুয়ো। এবং মাইকেল জ্যাকসনের অথেন্টিক জীবনই জানতে গেলে তোমাদের উচিত ওনার মুখ দিয়ে শোনা ওনার জীবন। তো এটা হচ্ছে মুন ওয়াক বাই মাইকেল জ্যাকসন। এই বইটা মাইকেল জ্যাকসনের নিজের লেখা একটা অটোবায়োগ্রাফি। ওনার ছোটোবেলা থেকে এখন অবধি, যে 2009-এর আগে, অনেক আগে, উনি এই বইটা লিখেছিলেন, যেহেতু ওনার সম্বন্ধে অনেক কিছু কন্ট্রোভার্সিস ছিল, চাইল্ড অ্যাবিউজ, এরকম অনেক ওনার লাইফে অনেক কিছু ঘটেছে। তো সেইগুলোর জন্য উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, সেইটার ব্যাখ্যা এই বইটায় তোমরা পেয়ে যাবে। কোনো রকম রুমার্স, কারোর ছড়ানো কথা না শুনে আমার মনে হয় যে যার জীবন তোমরা জানতে চাইছো তার নিজের মুখের কথা তোমাদের শোনা উচিত। এটা তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজনে অনায়াসে পেয়ে যেতে পারো। এটার দাম 500 টাকা, বাট এটা অফারে 300 টাকাও তোমরা পেয়ে যেতে পারো। আর এটার মধ্যে অনেক পিকচার্স রয়েছে অরিজিনাল মাইকেল জ্যাকসনের। প্রথম তো রয়েছে জ্যাকসন 5-এর ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। এছাড়া অনেক কালারিং ছবিও রয়েছে, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। এরম ছবি আরও অন্যান্য রয়েছে। এবার এই বইটার যে ব্যাক কভারটা রয়েছে, যেটা একটা স্মল সামারি মতো দেয়া থাকে, সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। The international #1 bestseller, with a new introduction by Berry Gordy, founder of Motown Records, Moonwalk by Michael Jackson. Megastar Michael Jackson's singularly brilliant career and intensely private lifestyle have become a magnificent obsession for millions of rock fans and celebrity watchers throughout the world. His double platinum single rocketed to the top of music charts with a velocity equaled only by the inevitable accompaniment of wild rumors about his eccentric personal life. In this intimate and often moving personal account of Michael Jackson's public and private life, he recalls a childhood that was both harsh and joyful, but always formidable. Michael and his brothers played amateur music shows and seamy Chicago strip joints until Motown's corporate image makers turned the Jackson 5 into worldwide superstars. Michael Jackson and the Jackson 5 have combined sales of over 200 million albums. He speaks candidly about the inspiration behind his music, his mesmerizing dance moves, and the compulsive drive to create that has made him one of the biggest stars in the music business and a legend in his own time. এই মাইকেল জ্যাকসনের যে বইটা রয়েছে, এইটার সম্বন্ধে উনি নিজে বলেছেন, যখন উনি একটা বাইরের দেশে একটা খুব বড় টক শো আছে, যেখানে আমাদের ইন্ডিয়ান সেলিব্রিটিজ ঐশ্বরিয়া রায়, আরও প্রিয়াঙ্কা চোপড়া অনেকে গেছেন, অপেরা উইনফ্রি। সেখানে যখন অপেরা উইনফ্রি মাইকেল জ্যাকসনকে ইন্টারভিউ নিচ্ছিল, যেটা তোমরা ইউটিউবে অনায়াসে পেয়ে যাবে, সেখানে মাইকেল জ্যাকসন নিজে বলেছে যে আমার লাইফের রুমার্সগুলো না পড়ে আমার মনে হয় আমি আমার লাইফের বেশিরভাগ সব কিছু কাচ্চা চিটটা আমি এই বইটায় লিখে দিয়েছি। তোমাদের যদি জানতেই হয় তোমরা এই বইটা পড়ো, আর আমাকে আমার ট্যালেন্টের জন্য কদর করো, আমার পার্সোনাল লাইফ, পার্সোনাল ম্যাটার্স নিয়ে না, সবার কিছু নয়। তো এটা ওনার চিরকালই ছিল। আর উনি ওনার যেটুকুনি আমি জানতে পেরেছি, উনি বাচ্চাদের খুবই ভালোবাসতেন। ডান্সিং তো ওনার জান ছিল, এমনি ওনাকে কিং অফ পপ বলা হয় না।
তো উনি চিরকালই কিং অফ পপ থাকবেন। এছাড়া উনি বাচ্চাদের জন্য নেভারল্যান্ড বলে একটা অ্যামিউজমেন্ট পার্ক তৈরি করেছিলেন, সেটাকে ঘিরেও অনেক কন্ট্রোভার্সিস আছে। আর এছাড়া উনি নিজের প্রাইভেট লাইফটাকে প্রাইভেট রাখতে খুব বেশি পছন্দ করতেন, এবং যেহেতু ওনার সম্বন্ধে এত কিছু হয় একটা বিগ সেলিব্রিটি হলে যা হয়, বিগ স্টার হলে, তো সেগুলো সব প্রশ্নের উত্তরই তোমরা এই বইটায় পেয়ে যেতে পারবে। আর এই বইটার পেজ সংখ্যা হচ্ছে 300 এরকম টাইপের। তো এই রিভিউটা যদি তোমাদের ভালো, আমি রিভিউ দিচ্ছি না, অবশ্যই আমার আইডলকে একটা ট্রিবিউট দিচ্ছি, আর তাকে যারা যারা ভালোবাসো তার সম্বন্ধে যাতে তোমরা পড়তে পারো, সেই জন্য এই বইটার কথা আমি তোমাদেরকে বললাম। অন্যান্য মাইকেল জ্যাকসনের জীবনী থেকে আমার মনে হয় ওনার নিজের লেখা অটোবায়োগ্রাফিটা তোমাদের অবশ্যই পড়া উচিত, আর এতে তোমরা অনেক ছবিও পেয়ে যাবে। আর বইটার কোয়ালিটি খুব ভালো, আমি এটা ফ্লিপকার্ট থেকে পারচেস করেছিলাম। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ।